কি সুন্দর একটা শব্দ। এর অনেকগুলো রূপ রয়েছে, অনেকগুলো অর্থও রয়েছে। প্রথম অর্থ হলো স্বর্ণ, অর্থাৎ সম্পত্তি। দ্বিতীয় অর্থ ধুতুরা, অর্থাৎ গাছের ছোট একটা বীজ যা কিনা অত্যন্ত শক্তিশালী হয়। যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে। এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয়। এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে। মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে। ধুতুরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয়, কিন্তু স্বর্ণ, ধন, সম্পত্তি, মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট। এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে। মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে, কারণ যে যত চমৎকারী, যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন, তাই না? তাই মনে রাখবেন, ধন, স্বর্ণ, সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে। তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন, তবেই কল্যাণ হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বাহ, পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে। অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প। এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে। এবার আপনারা ভেবে দেখুন, আমার চারিদিকে পুষ্প নয়, আগুন আছে। তাহলে কি হবে? আমার শরীর কি জ্বলে যাবে না? অবশ্যই জ্বলবে। শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না? অবশ্যই সহ্য করতে হবে। এটাই হলো প্রকৃতির নিয়ম। এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচি যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয়। তা কিন্তু নয়। আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে, আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন। আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই, বায়ু দূষিত করি, জল দূষিত করি, প্রাণীদের হত্যা আমরা করি। কেন? এই নিসর্গ আমরা নষ্ট করি, যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ। এবার দেখুন, শরীরের কোনো অংশে যদি আগুন ধরান, আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে। সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে। তাই এই যে নিসর্গ আপনি দেখছেন, এই পুষ্প, এই বৃক্ষ, বায়ু, জল, এদের সকলকে রক্ষা করুন, নষ্ট নয়। মনে রাখবেন, যদি নিসর্গ থাকে মানুষ থাকবে, যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, কথোপকথন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেক সম্পর্কের জন্য, বরং জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি কথোপকথন না হয় তাহলে আপনি অপর মানুষকে বুঝবেন কি করে, বা উনি আপনাকে বুঝবেন কি করে? এবার কথোপকথনের দুটি পদ্ধতি থাকে। প্রথম হলো আপনি সামনের মানুষের কথাটা বুঝতে চাইলেন। দ্বিতীয় পদ্ধতি, আপনি নিজের কথা সামনের মানুষকে বোঝাতে চাইলেন। বেশিরভাগ সময় এটা হয় যে এই কথোপকথন ঝগড়াতে পরিণত হয়। কেন এমন হয়? কারণ না আমরা নিজের কথা সামনের মানুষকে বোঝাতে পারি, না সামনের মানুষ আমাদের বুঝতে পারেন। এটা কেন হয়? কারণ আমরা সামনের মানুষের কথাটা শুনি, কিন্তু সেটা বোঝার চেষ্টা করি না, তাকে উত্তর দিতে চাই। জীবনে সামনের মানুষের কথা শুনুন তাকে বোঝার জন্য, দেখবেন সব ভালো হয়ে যাবে। কারণ যে কোনো প্রশ্নের উত্তর আর যে কোনো উত্তরের আরো একটা প্রশ্ন, এটা শুধুমাত্র ঝগড়া সৃষ্টি করে। বরং সামনের মানুষের কথা শুনবেন শুধু তাকে বোঝার জন্য, তার কথা বোঝার জন্য। এই কথোপকথন প্রেমকে জন্ম দিয়ে থাকে।
তাহলে আপনিও এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অমৃত আসলে কি? আমরা সবাই জীবনে অমৃত লাভ করতে চাই, কিন্তু এই অমৃত আসলে কি? এ কি অমরত্ব লাভ করার কোনো মন্ত্র, নাকি সামনে এগোনোর কোনো পথ, নাকি অমৃত সেই রস যা অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে লাভ করেছিলেন, নাকি সেই ওষুধ যা ঋষি মুনিরা ভ্রমণ করে খুঁজে বের করেছিলেন? অমৃত যদি কিছু হয় তাহলে তা হলো আশা। কখনো কোনো মাতাকে দেখুন, উনি নিজের সন্তানকে কত আগলে রাখেন, তার যত্ন নেন, তার পালন পোষণ করেন, এই আশা নিয়ে যে পরবর্তী জীবনে এই সন্তান খুব বড় কিছু করবে, ওনাদের খুব ভালোবাসবে। এবার আগামী দিনে কি হতে চলেছে তা আমরা জানি না, পরমুহূর্তে কি হতে চলেছে তা আমরা জানি না, আগামী মুহূর্তে আপনি জীবিত থাকবেন কিনা সেটাও আমরা জানি না। কিন্তু আমরা অনেক বছরের পরিকল্পনা বানিয়ে ফেলি, সেটা অবশ্য মন্দ নয়। দেখুন, জীবন যাপন করার এই আশা, এটাই ভবিষ্যতের আধার হতে পারে। তাই এই আশা হলো গুরুত্বপূর্ণ, তাই একে নিজের সাথেই রাখুন। কথায় আছে যে যে ব্যক্তি নিরাশ হয়ে পড়েন, যার মধ্যে কোনো আশা বাকি থাকে না, তিনি হয়তো বেঁচে আছেন কিন্তু একটা মৃত জীবন যাপন করছেন। তাই এই আশার সঙ্গ কখনো ত্যাগ করবেন না, একে চিরকাল নিজের সাথেই রাখুন। জীবন আনন্দময় হয়ে উঠবে, আর এই হৃদয় তা ভালোবেসে বলবে, রাধা রাধা। মানুষের সবথেকে বড় শক্তি কি? তার বাহুবল, অর্জন করা ধন, নাকি তার পেছনে দাঁড়িয়ে থাকা তার সমর্থক বা প্রশংসকদের দল, নাকি ঈশ্বরের আশীর্বাদ? সেটা কি? মানুষের সবথেকে বড় শক্তি হলো একটাই, আর তা সকলের মধ্যে আছে, আর তা হলো তার নিজের অস্তিত্ব, যা অন্য কারোর মধ্যে নেই। সংসারে অনেক লোক রয়েছেন, কিন্তু কেউ আপনার মতো নন। এটা হলো আপনার শক্তি, এ হলো আপনার নিজস্ব শক্তি। দুর্ভাগ্যবশত বেশিরভাগ মানুষ এটা বুঝতে পারেন না, নিজের শক্তিকে চিনতে পারেন না। কিন্তু যদি আপনি চিনতে পারেন, তাহলে আপনি নিজের অন্তরে অনুভব করবেন একটা অসীম শক্তির অস্তিত্ব। যে সাফল্যের পথে আপনি চলছেন, আপনি দেখবেন যে এই সাফল্যের দ্বার নিজে থেকেই খুলে গেছে। শুধু প্রয়োজন হলো নিজের এই শক্তিকে চিনে নেবার, নিজের এই বিশেষত্বকে বোঝার। কারণ এই যে আপনার বিশেষত্ব, এ কোনোদিনও আপনার থেকে দূরে চলে যাবে না, চিরকাল আপনার সাথে জড়িত থাকবে। যদি আমি বাহুবলের কথা বলি, সময়ের সাথে সেটা চলে যাবেই। যদি কথা বলি অর্জিত ধনের, তাহলে সময়ের সাথে সেটাও চলে যাবে। মিত্র, পরিবার, বন্ধু, আশীর্বাদ, এই সবকিছু আপনার থেকে দূরে চলে যেতে চলেছে, সেটা আপনিও জানেন। কিন্তু এই যে আপনার অস্তিত্ব, আপনার বিশেষ শক্তি যা শুধু আপনার সাথে আছে, তা চিরকাল আপনার সাথেই জুড়ে থাকবে। দরকার হলো শুধুমাত্র এটা চিনে নেওয়ার, নিজের উপর বিশ্বাস রাখার, আর জীবনে এগিয়ে চলার। আপনি যদি এটা করেন, তাহলে সবাই এটা দেখে আপনার থেকে শিক্ষা নেবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অনেক সময় আমরা সমস্যার জালে এমন ভাবে জড়িয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে আমাদের কি করা উচিত, কার সাহায্য চাইবো, কার সাথে দেখা করব, বুঝতেই পারি না। অনেক সময় এমন হয় যে সমস্যা আমাদের থেকে শুরু হয় না, অন্য কারোর থেকে শুরু হয়। অনেক সময় এই সময় এমন খেলা খেলে যে আপনি সেই সমস্যায় ফেঁসে যান। কিন্তু সমস্যা যেখান থেকেই শুরু হোক না কেন, সেই সমস্যার সমাধান আপনাকে করতেই হবে। অনেক সময় মানুষ এমন বলেন, আমার অতীত এত বাজে, সেটা শুধরে কি হবে? এই ভুলটাই তারা করে বসেন। দেখুন, আগে যা হয়ে গেছে, যা শুধুই অতীত, যা সত্য তা কখনো বদলানো যাবে না। কিন্তু এটাও সত্যি যে এখন থেকে সামনের যে পথ, সেটাও আপনার হাতে রয়েছে। আপনি একে ভালোও বানাতে পারেন, খারাপও বানাতে পারেন। তাই আপনার এটা শুধরে নেওয়াই উচিত, কারণ মানুষ
আসলে তার নিজের অতীতকে নয়, তার বর্তমানকে প্রভাবিত করতে পারে। এই বর্তমানই পরবর্তীকালে অতীত হবে, যা আপনি শুধরে নিতে পারেন। তাই আপনি সেই চেষ্টাই করুন, নিরন্তর চেষ্টা করুন। ধন্যাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে নিজের বুদ্ধি প্রয়োগ করুন, সাহসের সদ্ব্যবহার করুন, যাতে আপনার আগামী সময় আপনি আরো ভালো করে তুলতে পারেন। আপনার সমাপ্তি আর সমাপ্তির পথে এই যাত্রা, তাকে আপনি সুখময় করে তুলতে পারেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের এই বর্তমান আর ভবিষ্যৎকে সুন্দর করার উপায় কি? কেউ বলবেন আজ নিরন্তর পরিশ্রম করতে থাকো, কর্ম এবং চেষ্টা করতে থাকো। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কিছু আছে, বিগত অতীতের সাথে শান্তি স্থাপনা করা। কারণ অনেক সময় আপনার এই অতীত আপনাকে সামনে অগ্রসর হতেই দেয় না। আর অতীতের এই বিতৃষ্ণা যদি আপনি ভুলতে না পারেন, তাহলে বর্তমানের এই মিষ্টি সুখ আপনি কিভাবে উপভোগ করবেন, ভবিষ্যৎকে কিভাবে সুন্দর বানাবেন? তাই এই অতীতকে ভুলে যান, এর থেকে যা শিক্ষা প্রাপ্ত করার করে নিন, আর বর্তমান এবং ভবিষ্যৎকে আরো সুন্দর করে তুলুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে নিজে করে দেখো, নিজে অভিজ্ঞতা প্রাপ্ত করো, নিজে শেখো, নিজে জানো। এতে কোনো কিছুই অনুচিত নেই। দেখুন, এমন নতুন কিছু করা যা আজ পর্যন্ত কখনো কেউ করেননি, তার থেকে যে অভিজ্ঞতা আসবে তা না শুধু আপনার জন্য বরং সবার জন্য লাভদায়ক হবে। যারা আপনাকে দেখে শিখছেন তাদেরও এতে লাভই হবে। কিন্তু সমস্যা কোথায় উৎপন্ন হয় সেটা আমি আপনাকে বলি। আমাদের জীবনকাল এতটাও বড় নয় যে প্রত্যেক কাজ করে আমরা অভিজ্ঞতা দ্বারা কিছু শিখতে পারবো। এবার ধরুন, এই যে আগুন গরম হয়, এটা জানার জন্য সংসারের প্রত্যেক মানুষকে আগুনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। সংসারে অনেক লোক রয়েছেন, অনেক মহাপুরুষ ছিলেন, বিদ্বান লোক ছিলেন, বুদ্ধিমান লোক ছিলেন, যাদের অভিজ্ঞতা দ্বারা আমরাও শিখতে পারি। ওনাদের জীবনকে দেখে আমরাও অভিজ্ঞতা লাভ করতে পারি। যদি এটা করেন তাহলে জীবন আরো কিছুটা সরল হয়ে যাবে। নয়তো আমাদের কাছে তো বিকল্প রয়েছেই। আগুনে হাত দিয়ে দেখুন, সমুদ্রে ঝাঁপ দিয়ে দেখে নিন, অনেক বিকল্প রয়েছে। সিদ্ধান্ত আপনারই। তাই সঠিক সিদ্ধান্ত নিন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখনই আমাদের সামনে কোনো সংকট আসে, তখন আমাদের সামনে দুটো পথ খোলা থাকে। প্রথম পথ ভয়ভীত হয়ে যাওয়া, দ্বিতীয় পথ সাহসের সাথে তার সম্মুখীন হওয়া। এই দুইয়ের উদ্দেশ্য সমান, লক্ষ্য হলো সমান, আত্মসুরক্ষা, জীবন রক্ষা। কিন্তু ভয়কে দুর্বল মনে করা হয় আর সাহসকে আপনার বল বলে মনে করা হয়। কারণ হলো এটাই যে ভয়, তা হলো শুধুমাত্র একটা প্রতিক্রিয়া, আর সেইখানে সাহস, এটা হলো একটা নিশ্চয়, একটা প্রতিবদ্ধতা। আর যদি সাহসের সাথে আপনি সংকটের সম্মুখীন হন, তাহলে হয়তো সেই সংকট আপনি চিরকালের মতো দমন করতে পারবেন। কারণ বিপদ যখন আসে তখন সর্বপ্রথম আমাদের দ্বন্দ্ব হয় এখানে, মনে। সেই বিপদের সম্মুখীন আমরা এখানে হই। যদি এই হৃদয়কে, এই মনকে আপনি সাহসী করে তুলতে পারেন, তাহলে তাতে কখনো ভয় আসবে না। আর সেই বিপদের সম্মুখীন হওয়াও সরল হবে, জয়লাভ করাও সরল হবে। তাই নিশ্চিত রূপে সাহস হলো অধিক শ্রেষ্ঠ। জীবনে যখনই কোনো সংকট আসবে, তখনই সাহসের সাথে তার সম্মুখীন হন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। পরিস্থিতি কখনো এটা ভালো থাকে, আবার কখনো মন্দ হয়ে যায়। কখনো এই পরিস্থিতি আমাদের পক্ষে থাকে, আর কখনো এই পরিস্থিতি অনুযায়ী আমাদের চলতে হয়। কোনো বিকল্প থাকে না। কিন্তু যখনই এই পরিস্থিতি খারাপ হয়ে যায়, তখন কি করা উচিত সেই প্রশ্ন মনে জেগে ওঠে। পরিস্থিতি যখন প্রতিকূল হয়, তখন আমরা কিছু হারালে তা হারিয়ে ফেলি, ঠিক আছে, কিন্তু যা বাকি আছে সেটা আমরা আগলে রাখতে পারি। পরিস্থিতিকে সামলে রাখার চেষ্টা আমরা অবশ্যই করতে পারি, শুধু সেটুকুই আমাদের হাতে রয়েছে। কিন্তু এর থেকেও বড় সমস্যা আছে, অহংকার। কখন প্রবেশ করে আমরা জানতেও পারি না।
এই অহংকার আপনাকে বুঝতেও দেবে না যে আপনি সত্যি কিছু হারিয়েছেন। আপনার কিছুই যাবে আসবে না। দেখতে গেলে আকাশের সূর্য নিজের প্রকাশ হারিয়ে ফেলে যখন অন্ধকার ঘনিয়ে আসে। তাহলে আমরা কে হই? ওনার সামনে তো কিছুই নই। এই অহংকার আমাদের দমন করতেই হবে। এটা বিশ্বাস করতে হবে যে এই সমগ্র সৃষ্টিতে আমরা শুধুমাত্র একটা কণা, তার থেকে বেশি আর কিছুই নয়। বিশ্বাস করতে হবে যে আমরা ততটাও বড় নই যে কখনোই কিছুই হারাবো না। এবার যেদিন এই জ্ঞান আপনি আত্মস্থ করে নিজের আচরণ পাল্টাবেন, মনে রাখবেন সেই দিনই অহংকারকে দমন করতে আপনি পথে অগ্রসর হয়ে পড়েছেন। এই অহংকারকে দমন করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। তালা অনেক পুরনো একটা আবিষ্কার। যবে থেকে এই সংসারে বহুমূল্য বস্তু নির্মিত হয়েছে, তবে থেকেই এই তালা নির্মাণ হয়েছে। তবে থেকে এর ব্যবহার করা হয়েছে, যাতে উচিত সময় এলে পরে আমরা আমাদের বহুমূল্য জিনিসগুলো সুরক্ষিত রাখতে পারি এবং সময় এলে পরে বের করে সেগুলি ব্যবহার করতে পারি। এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা হলো যে একটা তালা নির্মাণের পূর্বে তা খোলার যন্ত্র অর্থাৎ তার চাবিটি নির্মাণ করা হয়, এবং এটাই জীবনের খুব বড় একটা শিক্ষা প্রদান করে যায়। আমাদের জীবনে যখনই কোনো সমস্যা আসে তখন ভয়ভীত হওয়ার কোনো দরকার নেই, কারণ এই প্রকৃতি, এই ঈশ্বর এই সমস্যার সমাধান তথা এর চাবি আগে থেকেই নির্মাণ করে রেখে দিয়েছেন। শুধু দরকার হলো সেই সমস্যার ঊর্ধ্বে উঠে সেই সমাধান খুঁজে বের করা।